This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 লক্ষ টাকা দিলেই নিজের গবেষণাপত্র জমা করতে পারার অনুমতি পাওয়া যায়, না দিলে কি হয়? দেখে নেওয়া হয়। আরজি করে নির্যাতিতাকেও কি সে কারণেই দেখে নেওয়া হয়েছিল? 15 লক্ষ টাকা দিতে অস্বীকার করায় ধর্ষণ এবং খুন করা হয় আরজি করে নির্যাতিতা চিকিৎসককে। আনন্দবাজারে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তদন্তে সেরকমই তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে। জানা গিয়েছে নির্যাতিতা ওই টাকা দিতে রাজি হননি। অভিযোগ, গত 1 বছর ধরে তাকে হাসপাতালে ডিউটি চলাকালীন নানাভাবে হেনস্থা করা হচ্ছিল সে কারণে। আর সেই জন্যই নাকি কাছের মানুষদের নির্যাতিতা জানিয়েছিলেন ডিউটি করতে তার ভালো না লাগার কথা। উপর মহলে লিখিত অভিযোগ জানানোর কথাও জানিয়েছিলেন তিনি। তদন্তে জানা গিয়েছে বিষয়টি নাকি সামলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আরজিকর হাসপাতালের কয়েকজনকে। তারা কারা? উপর মহল বলতে কাদের বোঝানো হয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। এই মুহূর্তে নাকি আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। মৃতার এক সহপাঠীর ফোন থেকেই টাকা দাবি করার চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগে মৃত চিকিৎসকের থিসিস নিয়েও প্রশ্ন উঠেছিল তদন্তের সময়। জানা যায় 1.5 বছর পর হঠাৎ এই থিসিসের বিষয় পাল্টাতে হয়েছিল তাকে। কেন? নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছিল মেয়ের গবেষণাপত্র জোর করে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিলেন তাদের মেয়ে বলেছিলেন ওর লেখা থিসিস পেপার অন্য একজনকে দিয়ে দেন ভিজিটিং প্রফেসর। নির্যাতিতা চিকিৎসকের 2 সহপাঠী এবং এক বিশেষ বন্ধুকে সেই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। স্নাতকোত্তর স্তরে 3 বছরের পড়াশোনার মধ্যে ডাক্তারদের একটি গবেষণাপত্র লেখা বাধ্যতামূলক, যেটি 3য় বর্ষের পরীক্ষার আগে জমা দিতে হয়। কিন্তু কাজ শুরু হয়ে যায় 1ম বর্ষ থেকে। 2য় বর্ষের মাঝামাঝি সময় হয়ে গিয়েছে বলে নির্যাতিতা চিকিৎসকের গবেষণাপত্রের কাজ অনেকটা এগিয়ে যাওয়ার পর তাকে ডেকে অন্য গবেষণাপত্র বানাতে বলা হয়েছিল এবং তার গবেষণাপত্র দিয়ে দেওয়া হয়েছিল অন্য এক সহপাঠীকে। এরকম ঘটনা বেনজির বলে দাবি করছেন নির্যাতিতার সহপাঠীরা। মৃতার বিশেষ বন্ধু জানিয়েছেন প্রভাবশালী একজনের অত্যন্ত ঘনিষ্ঠ এক ছেলে নানা কলকাঠি নেড়েছে, প্রভাব খাটিয়ে চাপ তৈরির চেষ্টা করেছে। এরই প্রতিবাদ করার খেসারত দিতে হলো কিনা তদন্ত করে দেখা হোক তার। ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের উপর গবেষণা করবেন ঠিক হওয়ার পর এথিক্স কমিটিতে পাশ করিয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অনুমতি চেয়ে পাঠিয়েছিলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসক। সেখান থেকে ছাড়পত্র চলে আসে। তারপর 2য় বর্ষের মাঝামাঝি অর্থাৎ কোর্স শুরুর 1.5 বছর পর সেই গবেষণা চলে গেল অন্য সহপাঠীর কাছে। কেন? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার গবেষণার হাত বদল এখন তদন্তের অন্যতম বিষয় হয়ে উঠেছে। এই নিয়ে ঘন ঘন জিজ্ঞাসাবাদ চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কার নির্দেশে কেন এমনটা করা হয়েছিল? নির্যাতিতা পড়ুয়া চিকিৎসক তখন কোনো পদক্ষেপ করেছিলেন কিনা, তার জেরেই এই পরিণতি কিনা, সমস্ত খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।